কেউ কিনছেন শহরের বড় বড় মেগা মল, শপিং মল বা শপিং কমপ্লেক্স থেকে, আর কেউ বা কিনছেন রাস্তার পাশের এই ফুড কোর্টের দোকানগুলো থেকে, যেখানে পোশাকের দাম নির্ধারিত লেখাই রয়েছে। অনেক নিম্নয়ের স্বল্প আয়ের মানুষেরা ঘাটাঘাটি বা বিভিন্ন পোশাক দেখায়, তারপরে কিন্তু তারা বারবার যাচাই বাছাই করে এখান থেকেই পোশাক কিনছেন। দেখতে পাচ্ছি দোকানেও পোশাকের পয়সা সাজিয়ে বসেছেন, বিভিন্ন পোশাক দেখাচ্ছেন এবং তারা কিনছেন। আমরা একজন শিশুর সাথে কথা বলবো যার ঈদের পোশাক কেনা হলো এখান থেকে। আপনার ঈদের পোশাক কিনেছে? কি কি কিনেছে আপনার জন্য? জুতা, চুড়ি, চশমা, চুড়ি, আপনার সন্তানের জন্য কি কি কিনলেন? অনেক কিছু কিনলাম, গাউন কিনলাম, টপস কিনলাম, অনেক কিছু কিনলাম। এবারের পোশাকের দাম কেমন মনে হচ্ছে? অনেক ভালো, অনেকটা ভালো। পোশাকের দাম কি বেশি নিচ্ছে? তেমন না, হয়তো একটু ঈদের জন্য বেশি নিচ্ছে। এখান থেকে পোশাক কিনে আপনার কেমন লাগছে? অনেকে তো বড় বড় শপিং মল থেকে আপনার মেয়ে কিন্তু অনেক খুশি, তাই না? এখান থেকে পোশাক কিনে দেওয়াতেও হ্যাঁ, কেমন খুশি লাগছে? আছে, বাচ্চারা তো খুশি থাকবে। কতগুলো পোশাক কিনবে? কিনছি, যা লাগবে তাই কিনছি। কেমন বাজেট খরচ হলো এখানে আপনার? আপনি যদি একটু বলতেন ঈদকে ঘিরে আপনার কত টাকার মার্কেট করার ইচ্ছা ছিল এবং সাধ্যের ভিতরে কিন্তু পাচ্ছেন কিনা? না, ডেফিনেটলি সাধ্যের মধ্যেই কেউ পাওয়া গেছে। অনেকে তো বড় বড় শপিং মল থেকে কিনে, কিন্তু সবার তো সেই সাধ্য নেই। আপনার সাধ্য অনুযায়ী আপনি কিনছেন, নিজের জন্য কি কিছু কিনতে পেরেছেন? না, নিজের জন্য কিছু কিনা হয় না, বাচ্চাদের জন্য, ফ্যামিলির জন্য কিনা হয়। মা বাবার জন্য? মা বাবার জন্য না, ওনারা নাই, ওনারা বেঁচে নেই। বাচ্চাদের খুশির জন্য। এই বাচ্চার জন্য কি নিয়েছেন? ও বাচ্চার জন্য আবার এখন থেকে কিনা হয় না, দেখি। হ্যাঁ, কত টাকা খরচ হলো আপনার? 4-5 হাজার টাকা খরচ হয়ে গেছে। আমরা দেখতে পেলাম যে এই রাস্তার সেখান থেকে কিনেও কিন্তু অনেকে খুশি রয়েছেন, তারা কিন্তু এখান থেকে কিনেও খুশি। অর্থাৎ ঈদে যে বড় মার্কেটে যেতে হবে এমনটা নয়, আপনার পরিবার পরিজনকে আপনি রাস্তার পাশ থেকে কিনে দিলেও তারা যদি খুশি থাকে, এটাই হচ্ছে আপনার সার্থকতা।